পর এটাকে ক্লিন করতে হয়। অনেকে হয়তো জানেন না, তো আসলে প্র্যাকটিক্যালভাবেই দেখায় আপনাদেরকে। ইঞ্জেক্টরটা এইভাবে ক্লিন করতে হবে। তো এটা স্প্রের সাহায্যে এটা আপনার খুবই ইজি ক্লিন করা লাগে। যাই হোক, আমাদের ইঞ্জেক্টরটা ক্লিন করা শেষ। এটা হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর বলা হয়, যেটা হচ্ছে আপনারা অনেকে বাইকে চালান কিন্তু জানেন না যে আপনার বাইক ফুয়েল ইঞ্জেক্টর সিস্টেম না কার্বোরেটর সিস্টেম, এই জিনিসটাই অনেকেই জানেন না। তো এটা আবার ক্লিন করতে হয় টাইম টু টাইম, 4000-5000 কিলো পর পর। এখানে আপনার এই যে ইঞ্জেক্টরটা খুলে এটাকে ক্লিন করতে হয়। তো এই ইঞ্জেক্টর ক্লিন বলতে সব জায়গায় আপনি করতে পারবেন। সেটা হচ্ছে আপনার সার্ভিস সেন্টারগুলোতে এই ইঞ্জেক্টর ক্লিন করতে পারবেন, এবং বাইরে আমি যে সিস্টেমটা করলাম এতে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ এটা আমরা স্প্রে দিয়ে কাজ করতে হয়। জাস্ট শুধু লাইন থাকে পজিটিভ, আর স্প্রে দিয়েই প্রেশার থাকে, সেই প্রেশারের মাধ্যমে ইঞ্জেক্টরটা ক্লিন হয়ে যায়। তো অনেকেই ভাবে আসলে ম্যানুয়াল বা হাতে করে, বিষয়টা আসলে শুনতে এরকম, কিন্তু বাস্তবটা আসলে এটা স্প্রেটার ভিতরে হচ্ছে বাতাস থাকে যার প্রেশারটা দেয়, যার ফলে প্রেশারটার কারণে স্প্রেটা হয়ে বের হয়ে যায়। শুধু লাইন দেওয়া থাকে পজিটিভ লাইনের কারণে, লাইনটা পাওয়ার পরে তো স্প্রেটা করবে। এই হচ্ছে ইঞ্জেক্টর ক্লিন করতে হয়, ম্যানুয়ালে অনেকেই জানেন। যাই হোক, ফুয়েল ইঞ্জেক্টরটা ক্লিন করা শেষ। এরপর আমরা টোটাল বডি যেটাকে বলা হয় সেটা ক্লিন করব। আর ইঞ্জেক্টর যদি খোলা হয় অবশ্যই এখানে একটা সিল আছে, এই সিলটা দেখবেন কেটে যায় কিনা, আর কেটে গেলে লিক করলে এটা গাড়ি ঝাঁকাবে। তো সার্ভিস সেন্টারে অনেক জায়গায় দেখা যায় ইঞ্জেক্টর খোলে, যার ফলে আপনার অয়েল সিলটা কেটে যায়। আর গ্রিজ দিয়ে কারণ এটা লাগাই নেবেন, তাহলে আপনার অয়েল সিলটা কাটবে না, খুব ইজিলিভাবে আপনার এটা বসে যাবে। খুব ইজিলিভাবে বসে গেল ইঞ্জেক্টরটা। তো যাই হোক, ফুয়েল ইঞ্জেক্টর আসলে সব জায়গায় খোলাবেন না, যারা বোঝে বা এই ধরনের আমি আপনাদের যেটা দেখালাম এরকম কোনো কিছু যদি থাকে তাহলে করাবেন, না হলে দরকার নেই ইঞ্জেক্টর ক্লিন করার। সেখানে আপনারা যেখানে বোঝে সেখানেই করাবেন। আর যদি আমার কাছ থেকে অনেক দূরে থাকেন, মানে ঢাকা থেকে যারা বাইরে দূরে থাকেন, যদি সময় পান ঢাকা শহরে আসবেন, আসে কাজ করে নিয়ে চলে যেতে পারবেন নিজের মতো করে। আর আর সবসময় যারা আমার ভিডিওগুলো দেখেন, চেষ্টা করি ওপেন কিছু দেখার জন্য, যে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এখন যেটা খুলবো এটা হচ্ছে টোটাল বডি বলা হয়। এটা যেহেতু ইঞ্জেক্টর ক্লিন করা শেষ, এখন টোটাল বডিটা ক্লিন করবো। তো কীভাবে ক্লিন করবো সেটাও দেখাই, যদি আমাদের খোলাই শেষ আছে। এটা হচ্ছে টোটাল বডি। এটা কখনো করা পড়ছে কি না জানি না, ক্লিন করা পড়ছে কি বা সেটা জানি না, কিন্তু এখানে ময়লাগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে দেখায় এই যে জায়গাটা, ভিতরের সাইডগুলো। আচ্ছা, যখন ক্লিনটা করব তখন দেখাচ্ছে এই জায়গায় ময়লাটা যখন হয়ে জমে যায়, তখন আপনার এখানে একটা সেকশন আছে যে ময়লার কারণে গ্যাপ হয়, যার ফলে রেঞ্চের প্রবলেম করে, আপ ডাউন করে রেঞ্চ, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়, এই ধরনের প্রবলেমগুলো হয়। আর এখানে যে এটা ক্লিন করবো, এটা ক্লিনার আলাদা থাকে, অকটেন দিয়ে ক্লিন করবেন না কখনোই। ভিডিওগুলো দেখাচ্ছি তাই বলে আপনারা ক্লিন করবেন বাসায় তা না, অকটেন দিয়ে কখনোই ক্লিন করবেন না, কারণ অকটেন দিয়ে যদি ক্লিন করতে যান তাহলে আপনার ছোটো বডিটা নষ্ট হয়ে যাবে উল্টা। এটা সাবধান থাকবেন, যারা মেকানিক্স আমার সবসময় ভিডিওগুলো দেখেন, তো চেষ্টা করবেন ক্লিনার ইউজ করতে, তাহলে ভালো হবে। এখানে একটা সেন্সর আছে, আর অবশ্যই যখন এই বডিটা ক্লিন করবেন, টোটাল বডি যখন ক্লিন করবেন, তো এই ওপরের সেন্সরটায় যদি তেল বা কোনো কিছু যায় তাহলে সমস্যা আছে, কারণ অয়েল সিলটা রাবার সিস্টেম, যখন ফুলে যাবে এতে আপনার প্রবলেম আছে। সেই প্রবলেম এই জন্য আলাদা করে এই সেন্সরটা খুলে রাখতে হবে, খুলে রেখে তারপর আপনাকে, কারণ এখানে অয়েল সিল আছে, এর মাথায় একটা সিল আছে, ছোট্ট একটা সিল, যার তেলটা পেলে সমস্যা, এই সেন্সরটা খুলে রাখতে হবে। আর এটা খোলার পর আপনাকে কাজ করা যাবে। এখানে আর একটা জিনিস দেখাই, এটা ক্লিন করতে গেলে কি কি খুলতে হয়। আমি এখানে একটা আরপিএম নাট থাকে, সাদা কালার আরপিএম নাট থাকে, একটু
এটা খুলতে হবে। তো এটা আপনার এটা পরিষ্কার করতে গেলে তো এই রাবারগুলো সব খুলতে হবে। এটার হচ্ছে মাথায় ময়লা ছিল, কিছুদিন আগেও আমি এটা ক্লিন করে দিচ্ছি, এরপর ভিতরে ময়লা আছে, এই জিনিসটা খুলতে হবে, খুলে তারপর এটা ক্লিন করতে হবে। স্টপ স্টপ।